তো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো। তো আজকে আসলাম আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দারুণ একটা জায়গা ভ্রমণ করার জন্য। হ্যাঁ, তো আমরা এসেছি অনেকে, ওখানে অনেকে আর কি গোসল করতেছে। তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা যে আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসছে এমন কিন্তু না, তো আমরা আমাদের সিস্টেমে কিন্তু চলে আসছি। যেমন হচ্ছে কি, ওনারা মনে করেন একটা সিস্টেম দিয়েছিল যে এটা আগেরটা ফিল আপ করলে আপনি এই পর্যায়ে যাইতে পারবেন বা এই অফারটা গ্রহণ করতে পারবেন। তো আমি ওই অফারটা ধরার পরে আমি এই জায়গায় আসতে পারলাম। হ্যাঁ, আমি আশা করি যে প্রত্যেকটা সময় অফার আমাদের ধরা দরকার, কারণ যারা ভালো ভালো পর্যায়ে চলে গেছে তারা কিন্তু অফার পেয়েই কিন্তু উপরে চলে আসছে। তো ছোট থেকে বড় হতে হবে, এটা হলো বিষয়। আর ছোট ছোট অফারগুলোকে আমাদের ধরতে হবে, আর এই অফারগুলো ধরতে পারলে আমরা কিন্তু বড় একটা অফারও আমরা তখন নিতে পারবো। তো আজকে আমরা আসলাম সেই বিখ্যাত একটি জায়গা, সিলেটের ভোলাগঞ্জ উপজেলার, হ্যাঁ, সাদা পাথর এলাকায়। তো সাদা পাথরে দেখলাম, তবে একটা গান মনে পড়তেছে যে সাদা সাদা কালা কালা, কিন্তু সাদা সাদা কালা কালা এই যে পাথর দেখতে পাচ্ছি অনেক। হ্যাঁ, তো এই পাথরগুলো থেকে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি যে আসলে তো বয়স যদি হয়ে যায়, ওইটাই একসময় পর্যটন কেন্দ্র হয়ে যায়। তো এই যে এই পাথরগুলা একসময় কিন্তু ছিল না, কিন্তু ওই যে অনেক সময় তারা অনেক বয়স যখন হয়ে গেছে, হ্যাঁ, তারপর একটু বংশবিস্তার যখন হয়ে গেছে, তখনই কিন্তু সিস্টেমে এনারা এখন পর্যটন কেন্দ্রে বা হয়ে গেছে। তো সেই দেখেন, আসলে ভালো লাগার একটা কাজ করে সাদা পাথর। হ্যাঁ, সংঘর্ষ থেকে অসাধারণ, হ্যাঁ, দারুণ একটা পাথর। এই ধরনের পাথরগুলো কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে সিলেটের মধ্যে বিখ্যাত, এটা বলা যায়। তেঁতুলিয়ায় অনেক সুন্দর আছে, আমি দেখছিলাম। তো আমি আশা করি এই যে এই সৌন্দর্যগুলো আমাদের প্রত্যেকের দেখা দরকার। দেখলেই কিন্তু আমরা আল্লাহর প্রতি আমাদের এই যে অহংকারটা থাকবে না। তো আরেকটু আশা জাগবে যখন আমরা অন্যান্য জায়গায় দেখতেছি। পাশে যেটা দেখতেছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়া শহরে দেখতে হচ্ছে আমাদের এখান থেকে। তো এই যে যখন আমরা ইন্ডিয়ায় যাব ঘোরার জন্য, তখন বিষয়টা কেমন হয়, অনেক ভালো হয় না? তো এই যে এই স্বপ্নগুলো নিয়ে কিন্তু আমি আগায় যাচ্ছি, যেন আমি ওই দেশগুলা ভালোভাবে ভিজিট করতে পারি। আল্লাহর আরও নিদর্শনগুলো যেন আমি নিজের চোখে দেখতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রতি একটা অনুভূতি জাগবে। তো সবথেকে আরেকটা বিষয় ভালো লাগতেছে, পাশে আসছে মসজিদ। হ্যাঁ, এখানে দারুণ একটা জায়গা, যে জায়গাটা বুঝতেই পারতেছেন। হ্যাঁ, চমৎকার একটি নামাজ পড়ার স্থান। হ্যাঁ, তো নামাজের পর্যটন অনেকে এসে আর কি নামাজ পড়তে পারে না, তো সেখানে আর কি দেখতে পারবেন, এমনকি নামাজ পড়তে পারবেন। তো নামাজ পড়ার জায়গাটা অনেক সুন্দর আছে। আর চমৎকার কিছু লোক সমাগম এখানে আসতেছে। আমাদের পুরো টিম ওখানে আসে, গোসল করতেছে। তো আমার প্রচুর ঠান্ডা লাগছে, তারপর আমি গোসল করবো, কারণ এই অনুভূতিটাও নেওয়া দরকার। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদের এটাই বলবো যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে উঠে আসেন বা ভালো কিছু করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার পথ অটোমেটিক খুলে যাচ্ছে। তো এই জন্য আমি আবারও রিকোয়েস্ট করব, আমাদের জীবন আমাদেরই পরিচালনা করতে হবে, আমাদের লাইফ আমাদেরই কাটাতে হবে। তো আমরা কে কীভাবে কাটাই দিচ্ছি, এটা কিন্তু মুখ্য বিষয়। তো এই জন্য আমি আশা করি আপনারা ওই অলসতাকে দূরে রেখে আমরা সুন্দর কিছু দর্শন দেখার আগ্রহে, পুরো বাংলাদেশটাও দেখার মতো অনেক কিছু আছে। তো এইগুলো দেখার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম আপনাদের চয়েস করতে হবে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার সেই গন্তব্যস্থলে আপনি আপনার স্বপ্নগুলা ভিজিট এমনকি বাস্তবায়ন করতে পারেন। তো আশা করি এটাই বুঝতে পারছেন, যে আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে ভ্রমণ পিপাসু লোকদেরই কিন্তু আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেন শুধুমাত্র শিক্ষা অর্জন করার জন্য। হ্যাঁ, তো আমি আশা করি প্রত্যেকে শিক্ষা অর্জন করার জন্য আপনারা প্রত্যেকে জায়গা থেকে অনেক জায়গায় ঘোরার একটু চিন্তাভাবনা করবেন। আর আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি, যেটা হচ্ছে ঘুরি কিন্তু অন্যের জন্য, কিন্তু সিস্টেমে কিন্তু আমার ব্যবসা হয়ে যাচ্ছে। তো ভালো লাগে কাজ করি, চলতে হবে। হেই সিরাজ ভাই, আপনি কোথায় এসেছেন? আমি আসেছি পাহাড় পর্বত এবং মেঘ দেখতে। আচ্ছা, আর এখানে এসে আপনার অনুভূতি কি, আপনি কীরকম লাগতেছে? অসাধারণ ফিল। আচ্ছা, ফিল ইজ নাও ইটস গুড। তারপরে পাথর দেখে কেমন লাগতেছে আপনার? ওয়াও, অসাধারণ কিছু পাথর, যে পাথরগুলা আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ নিয়ে আসে। ও, আপনি তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেলেন দেখতেছি। তো আপনি আপনার পরবর্তী প্রজন্মদের কি বলতে চাচ্ছেন, এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবেন নাকি? এখানে সৌন্দর্য বুঝতে পারবে না। আচ্ছা, তো এখানে এসে আপনার কীরকম লাগতেছে, যে আসলে প্রত্যেক সময় এরকম আসা দরকার না কীরকম? হ্যাঁ, যেহেতু আমি একবার আসছি, আর 2-3 বার আসার চেষ্টা করবো। ঠিক আছে। আচ্ছা।
তো যারা আসে নাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যারা আসে না তারা তো বুঝবে না যে মজা, যখন একবার আসবে সেও আমার নাহান আসতে চাইবে। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঢাকা থেকে। আচ্ছা, আমার- আমাদের প্রতিষ্ঠান থেকেই না? হ্যাঁ, তো এরকম প্রতিষ্ঠান প্রত্যেকের থাকুক, প্রত্যেকের জীবনে এটাই কামনা। কারণ এরকম প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আমাদের প্রত্যেকটা দিক নিদর্শন আমরা দেখতে পারবো, এমনকি বুঝতে পারবো আল্লাহ তাআলার সৃষ্টি। তো এই হলো বিষয়। তো টোটাল বিষয়টা যেটা বলতে চাচ্ছি, বেটার চয়েস বেটার লাইফ। সুন্দর একটি মুহূর্ত জীবনে ঘুরতে আসলে আসলে অনেক কিছু সৌন্দর্য দেখা যায়। ও আজকে আমরা কোথায় এসেছি? দৃশ্য মানে পাথর দিয়ে ঢেল দেবে। আপনি আসলেন না কেন? হ্যাঁ, আপনাকে বললাম আপনি আসেন, তো আসলেন না কেন? না আসার কারণে এই পৃথিবীটা এত যে সুন্দর এটা বুঝতে পারলাম না। সেই জন্য আপনারা যত যদি সম্ভব আমাদের এই পৃথিবীটা দেখার জন্য আসেন। হ্যাঁ,